নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করতে চলেছি আপনারা যারা কর্কট রাশির মানুষরা রয়েছেন তাদের 2025 সালের লাস্ট এই 7টি মাসের রাশিফল সম্পর্কে, অর্থাৎ জুন মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত যে 7টি মাস রয়েছে 2025-এর লাস্ট 7টি মাস, সেই 7টি মাসের রাশিফল নিয়ে আজকের এই আলোচনা চলবে। আলোচনাটিকে অবশ্যই মন দিয়ে শোনার চেষ্টা করুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, তাহলে কিন্তু একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়ে যাবেন যে এই লাস্ট 7টি মাস আপনাদের ঠিক কিরকম কাটতে চলেছে। প্রত্যেকটি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব, ঠিক কিরকম ফলাফল পাবেন সেটা বুঝিয়ে বলার চেষ্টা করব, তাই অবশ্যই সঙ্গে থাকুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি ভিডিওতে যে রিকোয়েস্ট করে থাকি যে আপনি যে ভগবানকে পুজো করেন বা যে ভগবানকে সব থেকে বেশি মানেন তার নামে একটি কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে করবেন, বা আমার মতো যারা মহাদেবের ভক্ত রয়েছেন তারা নিচে কমেন্ট বক্সে অবশ্যই হর হর মহাদেব বা ওম নমঃ শিবায় লিখতে একদম ভুলবেন না। আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব এবং অনুষ্ঠানের পূর্বেই যে কথাটি না বললে নয়, যে একটা গোচর নিয়ে আমরা আলোচনা করে নেওয়ার চেষ্টা করব প্রথমে, কারণ গোচরের উপরে সম্পূর্ণভাবে রাশিফল নির্ভরশীল এবং এই গোচরের অবস্থান যদি আমরা না জানি তাহলে কিন্তু রাশিফল অসম্পূর্ণ থেকে যাবে। শুধুমাত্র যে ফলাফল জেনে নেব বা ফলাফল শুনতে চাইছেন যারা আপনারা, তারা হয়তো ফলাফল জানতে পারবেন, কিন্তু কেন হচ্ছে, কি জন্য হচ্ছে সেটা কিছুই বুঝতে পারবেন না। তাই অতি সংক্ষেপে আমি একটু গোচর নিয়ে প্রথমে বলে দেওয়ার চেষ্টা করব এবং ঠিক তারপরেই কিন্তু ফলাফল নিয়ে বলার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখতে পাবো শুক্র গ্রহের গোচরকে। শুক্র 31শে মে থেকে 28শে জুন পর্যন্ত মেষ রাশিতে অবস্থান করছে, 29শে জুন থেকে 25শে জুলাই পর্যন্ত বৃষ রাশিতে অবস্থান করবে এবং 26শে জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত মিথুন রাশিতে থাকছে। 21শে আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর আপনাদের রাশি কর্কট রাশিতে শুক্র অবস্থান করবে এবং একই সঙ্গে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 8 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে শুক্রকে আমরা পেয়ে যাচ্ছি। অক্টোবরের 9 থেকে নভেম্বরের 2 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে শুক্র অবস্থান করবে এবং নভেম্বরের 2 থেকে 25শে নভেম্বর পর্যন্ত তুলা রাশিতে শুক্র অবস্থান করবে। 26শে নভেম্বর থেকে ডিসেম্বরের 20 তারিখ পর্যন্ত বৃশ্চিক রাশিতে শুক্রের অবস্থান থাকছে বা থাকবে এবং ডিসেম্বরের 20 তারিখ থেকে কিন্তু অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে শুক্রকে আমরা ধনু রাশিতে পেয়ে যাব। নেক্সট দেখবো আমরা বুধের গোচর। বুধকে আমরা পেয়ে যাচ্ছি বুধের নিজের রাশি মিথুন রাশিতে এবং সেখানে কিন্তু বুধ জুনের 6 তারিখ থেকে 21শে জুন পর্যন্ত অবস্থান করবে এবং আপনাদের রাশি কর্কট রাশিতে বুধ অবস্থান করবে 22শে জুন থেকে 29শে আগস্ট পর্যন্ত এবং একই সঙ্গে সিংহ রাশিতে বুধের অবস্থান 30শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত। কন্যা রাশির অধিপতি বুধ, সে কন্যা রাশিতে অবস্থান করবে 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 2 তারিখ পর্যন্ত এবং তুলা রাশিতে বুধকে আমরা পেয়ে যাবো অক্টোবরের 3 থেকে 24শে অক্টোবর পর্যন্ত। বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান অক্টোবরের 24 থেকে নভেম্বরের 22 তারিখ পর্যন্ত এবং ঠিক তারপরেই কিন্তু আবারও ব্যাক করে তুলা রাশিতে বুধকে আমরা পাবো নভেম্বরের 23 থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত এবং ঠিক তারপরে বৃশ্চিক রাশিতে আবারও বুধকে আমরা পাবো ডিসেম্বরের 6 তারিখ থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত এবং 29শে ডিসেম্বর থেকে অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে ধনু রাশিতে বুধের অবস্থান থাকবে। নেক্সট বলবো রবির অবস্থান। মিথুন রাশিতে রবি 15ই জুন থেকে 15ই জুলাই পর্যন্ত অবস্থান করবে এবং নেক্সট 15ই জুলাই থেকে 17ই আগস্ট পর্যন্ত আপনাদের রাশি কর্কট রাশিতে রবিকে আমরা পেয়ে যাব এবং একই সঙ্গে নিজস্ব রাশি সিংহ রাশি রবির, সেখানে কিন্তু তিনি অবস্থান করবেন 17ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত এবং 17ই সেপ্টেম্বর থেকে 16ই অক্টোবর পর্যন্ত বুধকে আমরা কন্যা রাশিতে পেয়ে যাব। 17ই অক্টোবর থেকে 15ই নভেম্বর পর্যন্ত বুধ অবস্থান করবে তুলা রাশিতে। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত রবি অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং 16ই ডিসেম্বরের পর থেকে কিন্তু রবি অবস্থান করবে ধনু রাশিতে, অর্থাৎ বছরের শেষ প্রান্তে গিয়ে রবিকে আমরা ধনু রাশিতে পেয়ে যাব। নেক্সট বলবো মঙ্গলের গোচর। মঙ্গলকে আমরা 7ই জুন থেকে 27শে জুলাই পর্যন্ত সিংহ রাশিতে পাবো। 28শে জুলাই থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল অবস্থান করবে কন্যা রাশিতে এবং 13ই সেপ্টেম্বর থেকে 26শে অক্টোবর পর্যন্ত তুলা রাশিতে আমরা মঙ্গলকে পাবো এবং মঙ্গলের নিজস্ব রাশি 27শে অক্টোবর থেকে 6ই ডিসেম্বর পর্যন্ত মঙ্গল কিন্তু অবস্থান করবে বৃশ্চিক রাশিতে এবং 7 ডিসেম্বর থেকে মঙ্গল অবস্থান করবে ধনু রাশিতে বা বছরের শেষ প্রান্তে গিয়ে ধনু রাশিতে মঙ্গলকে আমরা পাচ্ছি। এবং একই সঙ্গে আমরা জানি যে শনি মহারাজ মীন রাশিতে অবস্থান করছেন, রাহুদেব
কুম্ভ রাশিতে অবস্থান করছেন, কেতুদেব সিংহ রাশিতে অবস্থান করছেন এবং দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন। এবং দেবগুরু বৃহস্পতি কিছু সময়ের জন্য আপনাদের রাশি কর্কট রাশিতে অবস্থান করবেন, সেটা মোটামুটি অক্টোবরের 18 তারিখ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত। তো এই সময়টা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত ভাইটাল একটা টাইম। এবং সেই সময় ঠিক কি ধরনের ফলাফল হবে এটা আর একটা ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। এবং আজকে যে সার্বিকভাবে বলার চেষ্টা করব যে এই 7টি মাস আপনাদের ঠিক কিরকম কাটতে চলেছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন, কারণ যেগুলো বলছি সেগুলো কিন্তু ঘটতে দেখা যাবে। শনির ঢাইয়া অলরেডি কেটে গেছে আপনাদের, তাই কিছুটা হলেও মানসিক ডিপ্রেশন, মেন্টাল ডিপ্রেশন যেগুলো চলছিল, মানসিক উদ্বিগ্নতা, সেগুলো বেশ কিছুটা কমেছে আশা করছি। তবে সম্পূর্ণ যে কমেছে এরকম কিন্তু কখনোই নয়, কারণ কর্কট রাশির মানসিক ডিপ্রেশন কখনো কমে কখনো বাড়ে, আবার কখনো একদমই মনে হয় যে ভীষণই ভালো রয়েছে বা একদমই কমে গেছে, একদম ঠিকঠাক হয়ে গেছে, আবার ঠিক পরক্ষণেই কিন্তু কোনো না কোনো দুঃখ এসে করাতেই এদের দরজা, মনের দরজা অ্যাকচুয়ালি বলা যেতে পারে। তো কর্কট রাশির মানুষরা এমনি অনেকটা নাজুক প্রকৃতির হয়ে থাকে, বা এরা কিন্তু ভীষণ সহজ সরল প্রকৃতির যেমন হয়ে থাকে, তেমনই কিন্তু মনের দিক থেকে এরা প্রচন্ড নাজুক প্রকৃতির হয়ে থাকে। এবং সেই জন্যই কিন্তু বারবার এরা ধোঁকা খায়, বারবার ধাক্কা খায়, মানসিকভাবে কষ্ট পায়, মানসিক আঘাত পায়, ভেঙে পড়ে, আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে। এই ধরনের বিষয়গুলো কিন্তু কর্কট রাশির মানুষদের জীবনে ঘটতে থাকে। তো যাই হোক, যে ডিপ্রেশন চলছিল সেটা থেকে আশা করছি কিছুটা হলেও রিলিফ পেয়েছেন। যদি জন্মছকের মধ্যে শনি মহারাজের অবস্থান খুব একটা ভালো না থাকে আপনাদের ব্যক্তিগত জন্মছকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডিপ্রেশন বেশ কিছুটা আরো চলবে, বা সারা জীবনে অনেকের জীবনে কিন্তু থেকে যায় কর্কট রাশি মানুষদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ দরকার হয়ে পারে। শারীরিক সমস্যা যেগুলো চলছিল সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, তবে মাঝে মাঝে কিন্তু শারীরিক সমস্যায় ভুগতে হবে। পেটজনিত সমস্যা, ব্যথাজনিত সমস্যা, এইগুলো কিন্তু মাঝে মাঝে আপনাকে বেশ কিছুটা ভোগাবে। কখনো ভালো থাকবেন, কখনো খারাপ থাকবেন, এই ধরনের সমস্যা কিন্তু শারীরিক দিক দিয়ে মাঝে মাঝে ভুগতে হবে, কারণ রাশির দ্বাদশে কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান এই বিষয়টাকে ইন্ডিকেট করছে। এবং শরীরের জন্য বেশ কিছুটা খরচ হয়ে যেতে পারে, এই জায়গাটাও কিন্তু রয়েছে, তাই সেদিকে একটু সাবধান থাকতে হবে। এবং এই যে সামনের সময়টা আসছে, এই সময়ে কিন্তু আপনাদের আর্থিক একটা টানাপোড়েন আসতে পারে, তাই সেই দিকে আয় ব্যয়ের ব্যালেন্স করে চলার চেষ্টা করতে হবে। কারণ বুঝতেই পারছেন আপনাদের রাশির সেকেন্ড হাউসে কেতুদেবের অবস্থান রয়েছে, এবং কেতুদেবের এই অবস্থান কিন্তু আর্থিক দিক দিয়ে খুব একটা ভালো নয়, বা কোথাও কোনো অর্থ ফেঁসে যেতে পারে, কোথাও কোনো অর্থ আটকে যেতে পারে। যতটা অর্থ আপনি আসবে বলে মনে করছিলেন, ততটা অর্থ হয়তো আপনার হাতে আসছে না, এই ধরনের সমস্যা কিন্তু পড়তে পারেন। অর্থাৎ মাঝে মাঝে কিন্তু হাত খালি হয়ে যেতে পারে, তাই আয় ব্যয়ের ব্যালেন্স করে কিন্তু এই সময়টা চলতে হবে। এছাড়াও আপনাদের যারা নিজস্ব রিলেটিভস রয়েছে, যারা আত্মীয় স্বজন রয়েছে, তাদের সঙ্গে বেশ কিছুটা ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, মতের পার্থক্য, এগুলো কিন্তু হতে দেখা যাবে। এবং এইগুলোর ফলে কিন্তু আপনার একটা মানসিক ডিপ্রেশন আসবে। অর্থাৎ আপনার খুব প্রিয়জন বা আপনার খুব কাছের মানুষ আপনাকে ভুল বুঝতে পারে, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুল বুঝতে পারে, এই বিষয়গুলো কিন্তু ঘটতে দেখা যাবে। একই সঙ্গে বেশ কিছুটা আপনি স্পষ্ট কথা এই সময় স্পষ্টভাবে বলে দেবেন, যার ফলে অন্য মানুষরা, আপনার সামনের মানুষরা বা আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কিন্তু ভুল বুঝতে পারে। এবং অবশ্যই মাথায় রাখতে হবে এই সময় একটা বিষয়, যে কোনো জায়গায়, ভুলভাল জায়গায় না ভেবে চিনতে কোনো রকম ভাবে কোনো অর্থ কিন্তু ইনভেস্ট করবেন না, নইলে কিন্তু অর্থ ফেঁসে যেতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখতে হবে একই সঙ্গে, যে একাদশে শনির দৃষ্টি রয়েছে, তাই ইনকাম কিন্তু হবে অবশ্যই, কিন্তু মাথায় রাখতে হবে পরিশ্রমকে অনেক বেশি বৃদ্ধি করতে হবে। তো সেই জায়গাটা কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ এই সময় আলসেমি করে বসে থাকলে কিন্তু আর্থিক জায়গাটা আরো সমস্যার মধ্যে পড়বে। তাই পরিশ্রমকে অনেক বেশি কিন্তু বৃদ্ধি করতে হবে এই সময়, তাহলে অনেকটা আপনাদের ক্ষেত্রে অর্থের জায়গাটা ভালো হবে বা বেটার হবে বলা যেতে পারে। একই সঙ্গে বলবো যে আপনারা যারা নতুন বাড়ি করব বলে মনে করছিলেন, তাদের নতুন বাড়ি করার ক্ষেত্রে কিন্তু একটা ভালো জায়গা ক্রিয়েট হবে। নতুন বাড়ি কিনতে পারবেন বা নতুন বাড়ি শুরু করতে পারবেন। যাদের পুরোনো বাড়ি রয়েছে, রেনোভেশন করাবো বলে মনে করছিলেন, হয়তো একটু রং করাবো বলে মনে করছিলেন, বা হয়তো দোতলাটা শুরু করবেন বলে মনে করছিলেন, বা কোনো একটা রুম করবো বলে মনে করছিলেন, যেটা আপনার প্রয়োজন, সেই জায়গাটা আপনি অবশ্যই করতে পারবেন এই সময়। এবং বাড়িটা আগের থেকে অনেকটা রেনোভেশন করে সুন্দর করে তুলতে পারবেন। একই সঙ্গে আপনারা যারা ফ্ল্যাট কিনবো বলে মনে করছেন, তারা ফ্ল্যাট কিনতে পারবেন, তবে অবশ্যই ফ্ল্যাটের ক্ষেত্রে কিন্তু
কাগজপত্র দেখে নিয়ে আপনাদেরকে এগোতে হবে, নইলে কিন্তু সমস্যায় পড়তে পারেন। যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন, নতুন গাড়ি কেনার কথা ভাবছিলেন, তাদের জন্য এই সামনের সময়টা কিন্তু অত্যন্ত শুভ, বা এই সময় আপনারা গাড়ি কিনতে পারবেন। এবং এই সময় কিন্তু আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, কোনো পুজো পাঠ এগুলো কিন্তু ঘটতে দেখা যাবে। এবং যে কোনো মনের একটি বড় ইচ্ছে কিন্তু পূরণ হতে চলেছে কর্কট রাশি মানুষদের সামনেই এই মাসগুলির মধ্যে। তো অবশ্যই এটা কিন্তু আপনাদের জন্য একটা ভীষণ ভাইটাল সময় আসতে চলেছে, এবং অনেকটা একটা গুরুত্বপূর্ণ সময় আপনাদের জন্য এটা কিন্তু বলা যেতে পারে। মায়ের শারীরিক দিক দিয়ে আগের থেকে অনেকটা উন্নতি হবে। মা যে সমস্ত রোগে ভুগছিলেন সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, বা অনেকটা বেটার থাকবেন আগের থেকে, এটা বলা যেতে পারে। এছাড়াও যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেমের মধ্যে কিন্তু যে ধরনের মানে শান্তি একটা ছিল, সেই শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। মাঝে মধ্যেই ঝুট ঝামেলা, ঝগড়া অশান্তি এগুলো বৃদ্ধি পেতে পারে। তাই সম্পর্কের ক্ষেত্রে যত্ন নিন, সম্পর্কের সময় দিন, বা সম্পর্ককে আগলে রাখার চেষ্টা করুন, নইলে কিন্তু সমস্যা বাড়তে চলেছে প্রেমের ক্ষেত্রে। এবং আপনাদের যারা সন্তান রয়েছে, সন্তানের ক্ষেত্রেও কিন্তু কিছুটা সন্তানের সঙ্গে মানসিকভাবে অ্যাডজাস্টমেন্ট না হওয়া, বা সন্তান আপনার কথার অবাধ্য হওয়া, প্রচন্ড চঞ্চল হয়ে যাওয়া, পড়াশোনায় তার মন না বসা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। আপনার কোনো পুরনো শত্রু, যাদের শত্রুর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো, যাদের মানে পুরনো কোনো শত্রু আপনার ক্ষেত্রে কিন্তু জেগে উঠতে পারে, এবং এই পুরনো শত্রুরা আপনার কিন্তু অনেকটা ক্ষতি করার প্ল্যান করতে পারে, বা আপনাকে সমস্যায় ফেলার চেষ্টা করতে পারে, বা বিভিন্ন তুকতাক, ব্ল্যাক ম্যাজিক, কালা জাদু এইসব করে কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। তাই সেই জায়গাটাই মাথায় রাখতে হবে। একই সঙ্গে বলবো, পেটের সমস্যা বাড়তে পারে, তাই পেট সংক্রান্ত জায়গায় সাবধান থাকতে হবে, কিছুটা নিয়মে চলতে হবে, এবং সঠিক নিয়মে যদি আপনি চলতে পারেন তাহলে অনেকটা আপনি এই বিষয়টাকে। যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বিজনেস কিন্তু আগের থেকে কিছুটা হলো বেটার চলবে, তবে বিজনেসের মধ্যে মাঝে মাঝে অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া, বা কোনো কাস্টমার অন্যদিকে চলে যাওয়া, বা হয়তো কাজ কোনো ক্যান্সেল হয়ে যাওয়া, এই ধরনের বিষয়গুলো কিন্তু দেখতে পাওয়া যাবে। তাই সেই দিকে কিন্তু অনেকটা সতর্ক হতে হবে। বা আপনার বিজনেস বা আপনার কাজকর্মের ক্ষেত্রে কেউ কোনো মানে কেউ বলতে আপনার যারা শত্রুরা রয়েছে, শত্রুরা কিন্তু কোনো রকম তুকতাক করে, ব্ল্যাক ম্যাজিক করে, কালা জাদু করে আপনার কাজকর্মের জায়গাটাকে কিন্তু নষ্ট করে দিতে পারে। তাই সেই জায়গাটাকেও কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং একই সঙ্গে বলবো যে আপনারা যারা বিজনেসের মানে পার্টনারশিপ বিজনেস করেন, বা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে, অনেকটা সতর্ক থাকতে হবে। কারণ এই সময় কিন্তু পার্টনারের সঙ্গে কিছুটা সমস্যা আসতে পারে, কিছুটা ঝুট ঝামেলা বাঁধতে পারে, কিছুটা অশান্তি হতে পারে। তাই পার্টনারকে অন্ধবিশ্বাস করে সবটা কিন্তু এই সময় ছাড়াটা একদমই উচিত হবে না। তাই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। একই সঙ্গে বলবো যে বাবার সঙ্গে কিছুটা মতের অমিল হওয়া, বাবার সঙ্গে কিছুটা ঝুট ঝামেলা ক্রিয়েট হওয়া, বাবার শরীর স্বাস্থ্যকে কেন্দ্র করে কিছু সমস্যা আসা, বা বাবার কিছু সম্পত্তিকে কেন্দ্র করে কোনো সমস্যা হওয়া, এগুলো কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। একই সঙ্গে ভাগ্য উন্নতির জন্য পরিশ্রমকে কিন্তু এই সময় অনেক বেশি বৃদ্ধি করতে হবে, বা অনেক বেশি খাটনি বাড়াতে হবে আগের থেকে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে খাটনি আগের থেকে বাড়লেও আপনার সেই রকম ভাবে আপনি ভাগ্যের ডেভেলপমেন্ট করতে পারছেন না, এই ধরনের একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে। তো এই ধরনের যদি ক্রিয়েট হয় তাহলে ডেফিনেটলি আপনার ব্যক্তিগত জন্মছকের শনি মহারাজের অবস্থানকে দেখাটা অত্যন্ত দরকার, এবং সেই অনুযায়ী কিছু রেমেডিক্যাল গাইডলাইন্স ফলো করাটাও কিন্তু খুবই দরকার। একই সঙ্গে আপনাদের এই সময় ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, আধ্যাত্মিক মেন্টালিটি এগুলো অনেকটা বৃদ্ধি হতে দেখা যাবে বা বাড়তে দেখা যাবে। এবং কোনো তীর্থ ভ্রমণ হতে পারে, এবং কোনো লং ট্যুর হতে পারে। অনেকদিন থেকে ইচ্ছে ছিল কোথাও ঘুরতে যাওয়া, কিন্তু কিছুতে হয়ে উঠছিল না, সেই জায়গাটা এই সময় কিন্তু আপনাদের জীবনে ঘটবে। এবং একই সঙ্গে কিন্তু অনেক দিন থেকে হয়তো তীর্থযাত্রা আপনি করছিলেন, কিন্তু কিছুতেই করতে পারছিলেন না, সেই জায়গাটা, সেই ইচ্ছেটা, মনের ইচ্ছেটা কিন্তু পূর্ণ হতে দেখা যাবে এই সময়। বা বাবা মাকে কোনো তীর্থযাত্রা করানো, বা গুরুজন স্থানীয় কাউকে কোনো তীর্থযাত্রা করানো, তাকে ঘোরাতে নিয়ে যাওয়া, এইগুলো কিন্তু হতে দেখা যাবে। এছাড়াও বেশ কিছু খরচ কিন্তু এই সময় আপনাদের বৃদ্ধি পাবে, এবং এই খরচ কিন্তু অনেকটা ভালোর জন্য খরচ হবে। তবে খরচ তো খরচই হয়, সেটা ভালো হোক বা খারাপ। কেমন ভালো খরচ? যেমন কোনো তীর্থযাত্রার জন্য আপনি কিছুটা টাকা খরচ করলেন বা ব্যয় করলেন, বা সাধারণত আমরা জানি যে তীর্থযাত্রা করতে গেলে খরচ হবে। তো সেই জায়গাটায়, তবে এটা তো ডেফিনেটলি একটা ভালো কাজের জন্য খরচ, তো সেই রকম কিছু খরচ কিন্তু আপনার বৃদ্ধি পাবে। একই সঙ্গে বলবো যে যারা বাড়ি গাড়ি কিনছেন, বা বাড়ি তৈরি করছেন, বা ফ্ল্যাট কিনছেন, এটাও কিন্তু ডেফিনেটলি একটা ভালোর জন্যই খরচ।
তো সেই ধরনের খরচও কিন্তু আপনার হবে, কিন্তু খরচ তো আলটিমেটলি খরচই, তাই খরচ কিন্তু বৃদ্ধি পাবে, তবে ভালো কাজের জন্য বেশি খরচ হওয়া এই ধরনের বিষয়টা কিন্তু দেখতে পাওয়া যাবে আপনাদের ক্ষেত্রে। তো অবশ্যই বিজনেসের দিকটায় বেশ কিছুটা সতর্ক সাবধানে চললে অনেকটা বেটারমেন্ট করতে পারবেন বা অনেকটা উন্নতি করতে পারবেন, এটা বলা যেতে পারে। যাই হোক, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করলাম, বলার চেষ্টা করলাম। আশা করছি কিছুটা হলেও বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, আপনারা কি বিষয়ের উপরে ভিডিও চাইছেন, সেটা নিচে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন। আমি চেষ্টা করব আপনার টপিকের উপরে ভিডিও করার, তাহলে অনেকটা সুবিধা হবে আপনার নিজের ক্ষেত্রেও বোঝার জন্য। তো অবশ্যই সামনে বেশ কিছু শিক্ষামূলক অনুষ্ঠান আসতে চলেছে, তাই সবসময় সঙ্গে থাকুন, পাশে থাকার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো যে আজকের অনুষ্ঠানটিকে সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আপনাদের ভালো লাগবে, এবং আজকের যে ফলাফলগুলো বললাম, আশা করছি আপনাদের জীবনের সঙ্গে অনেকটাই আপনারা ম্যাচিং পাবেন। কতটা আপনাদের জীবনের সঙ্গে ম্যাচিং পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। এছাড়াও প্রত্যেকটি ভিডিও শেষে যে কথাটি বলে থাকি, যে আপনি যদি শারীরিক দিক দিয়ে কোনো রকম ভাবে অসুস্থ থাকেন এবং হয়তো প্রচুর ডাক্তার দেখিয়েছেন, ওষুধ খাচ্ছেন, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন, কিন্তু কোনো রকম ভাবে সুস্থ হতে পারছেন না, তারা অবশ্যই নিচে স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া আছে সেখানে ফোন করে যোগাযোগ করবেন, এবং আমি আপনাকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সুস্থতার রাস্তা দেখাবো, সুস্থ করে তোলার চেষ্টা করব, এবং আমি যে পথে আপনাকে নিয়ে যাব, আপনি যদি অবশ্যই যেতে চান বা আমার সঙ্গে আপনি হাত মেলান, তাহলে কিন্তু 100% আপনি সুস্থ হবেন, এটা আমার গ্যারান্টি। যাই হোক, রোগ যাই হোক না কেন আপনার, তো হাঁটু ব্যথা, কোমর ব্যথা, গোড়ালি ব্যথা বা পেট সংক্রান্ত কোনো সমস্যা, কিডনি, লিভার, হার্ট বা মাইগ্রেন বা নিউরো প্রবলেম, যাই হোক না কেন, আশা করছি সমস্ত রোগ থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন, বা আপনি সুস্থ হতে পারবেন, বা রোগ মুক্ত হতে পারবেন, সারা জীবনের জন্য সুস্থ থাকতে পারবেন। যাই হোক, আর কথা বাড়াবো না, আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।